হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমি তোমাদের এক বাদর এবং বোকা বাঘের গল্প শোনাবো। বাদর এবং বাঘ মিলে চাষ করতে গেলেন, কিন্তু বোকা বাঘ জানতো না যে আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে। তা দিয়ে কোন কাজ হয় না। বোকা বাঘ সে কথা জানতো না। সে ভাবলো আলু তো তার ফল, তাই সে বাদরকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে বাদর হেসে বলল, আচ্ছা ভাই, ঠিক আছে, তাই হবে। তারপর যখন আলু হলো, বাঘ তখন সব গাছের আগা কেটে বাড়ি নিয়ে এলো। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে রেগে গিয়ে মাঠে দেখলো বানর মাটি খুঁড়ে সব আলু নিয়ে যাচ্ছে। বাঘ ভাবলো, এ তো বড় বোকামি হয়েছে, এবার বড্ড ঠকে গেছি। আচ্ছা, আসছেবার দেখবো কিভাবে বানর আমাকে ঠকায়। এবারে ধান চাষের পালা পড়ল। আবার দুই বন্ধুই দেখা হলো। বাঘ বলল, আমি ভাই এবার গোড়ার দিকটাই নেব, তুমি আগার দিকটা নিও। বানর খুশি হয়ে বললেন, আচ্ছা ভাই, ঠিক আছে, তাই হবে। তারপর যখন ধান হলো, বানর সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে এলো। বোকা বাঘ তো এবারে ভারী খুশি হয়ে আছে, ভাবছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেব। হয়েছে আমার সাথে, মাটি করে দেখি কিছুই নেই। ঠিক আছে, এর পরের বার আমি আর ঠকবো না। আমি বানরকে না নিতে দেব আগা, না নিতে দেব গোড়া, আমি দুটো নেব। বাঘ তো আগেই বলেছে এবারে সে না আগা ছাড়বে না গোড়া ছাড়বে। তাই বানর তাকে আখের আগাগোড়া রেখে মেঝের অংশটা কেটে নিয়ে বাড়ি নিয়ে আসলো। বাবা, চলো, আগাতে না মিষ্টি আছে, না গোড়ায় মিষ্টি আছে? এ তো বড় অন্যায় হয়েছে আমার সাথে। তারপর বানর আরেকদিন বাঘকে বলল, কি বন্ধু, চলো আরেক ফসল চাষ করি। বাঘ বলল, না ভাই, আমি তোমার সাথে আর কোনো মতেই চাষবাস করব না। তুমি বড্ড চালাক, তুমি আমাকে সব সময় ঠকাও খালি। না বাবা, আমি তোমার সাথে চাষ করব না।